লা ইলাহা ইল্লাল্লাহ মানে সমস্ত কিছু আপনাকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর দাসত্ব স্বীকার করতে হবে। এখন মনে করেন একটা বিল্ডিং, এটাকে আপনি রং করবেন, রং করতে হলে পুরাতন রংগুলো তুলে ফেলে তারপরে নতুন করে রং করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঠিক একই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন মানে সমস্ত কিছু আপনি বাতিল করে দিয়ে একমাত্র আল্লাহর গোলামি করলেন। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কিন্তু আমরা দিই, অথচ আমাদের কিন্তু কিছুই হয় না। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কিন্তু মুসা আলাইহিস সালাম দিয়েছিল, আর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম যে ধাক্কাটা লাগে সেটা কিন্তু ফেরাউনের গদিতে ধাক্কা লেগেছিল। ঠিক তেমনি আমরাও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিই, কিন্তু আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কিন্তু কারো সাথে ধাক্কা লাগে না। কিন্তু আপনি যদি প্রকৃতভাবে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা দেন, তাহলে কিন্তু ধাক্কা লাগবে রাষ্ট্রীয় সরকারের উপর আর বুজুর্গদের উপর। কেন? কারণ আপনি যখন বলবেন যে কোনো আইন মানি না, একমাত্র আইন আল্লাহর বিধান কোরআনকে চায়, তখন সরকার তো পরিচালিত হচ্ছে ওর নিজের বানানো আইন দিয়ে। তাহলে কি ধাক্কাটা লাগবে কোথায়? ধাক্কাটা লাগবে সরকারের গদিতে। যেমন এই মুসা আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিল, ধাক্কাটা লাগলো গিয়ে ফেরাউনের গদিতে।